আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বরাবর মতো নতুন একটা রেসিপি নিয়ে। তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা, ওর মতো লবণ। বাস, এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। সব মশলা দেওয়া হয়ে গেছে, আর কিছু লাগবে না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। শিং মাছ, আজকে শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছটাকে লবণ মরিচ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে দুইটা বড় বড় সাইজের শিং মাছ নিয়েছি। পিসগুলো দেখে আশা করি বুঝতে পারছেন শিং মাছটা কত বড় ছিল। পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোল করব। এই যে এখানে অর্ধেকটা পেঁপেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এইভাবে করে আলুটাকেও পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এই যে এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁপে অর্ধেকটা নিয়েছি, মানে হাফ কেজি পেঁপে। আপনার সাথে কথা বলতে বলতে এর মধ্যে হয়ে গেছে মশলা। আজকে রান্না বান্নায় আমার ছেলে আমার সাথে আমাকে সাহায্য করছে। ক্যামেরাম্যান আমি, আর ও হচ্ছে রাঁধুনি। শিং মাছের ঝোলটা না ভালো লাগে, শুধু শুধু শিং মাছের ঝোলটা ভালো লাগে। পেঁপে আলু দিয়ে যেভাবে করেন তাহলে তার কথাই নেই। তুমি কি নাড়তে পারবে? আমার ছেলে নাড়াচাড়া করছে, তাই একটু সময় নিচ্ছে। ও আজকে রান্নাটা ওই করবে। এতক্ষণ কিন্তু পেঁয়াজ ভাজা, মশলা কষানো সব ওই করলো, আমি শুধু ওকে বলে দিয়েছি। তো আজকে রান্নাটা ও করছে। এখন আমি একটু নিব, কারণ যে কোনো কিছুতেই মার হাত না লাগলে কি আর হয়, সেটাই মায়ের একটু ছোঁয়া লাগে। তো এই যে আমি একটু ছুঁয়ে দিলাম। তো এইভাবে করেই কষিয়ে নিতে হবে, তাই না? কি করবা এইভাবে করে কিছু সময় কষিয়ে নিতে? তাহলে বলে দাও দর্শকদের। এভাবে সময় কষিয়ে নিব। আশা করি আপনারা শুনতে পেরেছেন ও কী বলেছে। ক্যামেরা তখন ঝাপসা দেখাচ্ছিল, মাছ ভেজেছিলাম, তো ক্যামেরায় মাছের তেলের ছিটে আসছে, সেটার কারণে একটু ঝাপসা দেখা। এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে শিং মাছ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিয়েছি। আর পিসগুলো কিন্তু বেশ বড় বড়, এই দেখুন একদম মাংসের পিসের মতো হয়ে আছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এই যে, আর ডিম ছিল কিন্তু প্রত্যেকটা মাছে। চিংড়ি মাছটা আমার বাসায় এখন বাচ্চারা খুব খায়, আগে কম খেত, কিন্তু এখন মানে চিংড়ি মাছটা পেলেই যেন একদম ঝাঁপিয়ে পড়ে। চলে যাবো কষানোতে। তোমার কষানোর কি খবর? হয়ে গেছে না আরও কষাবে? আর একটু কষাবে। দেখেছেন রান্না শিখে গেছে, ও জানে যে এই কষানোতে হবে না, আর একটু কষাতে হবে। তার দর্শকদের বলে দাও কি করবে এখন। আবারও আমরা আরেকটুক্ষণ কষাবো, এরপর মাছগুলো দিয়ে দিই। এরপর মাছগুলো দিয়ে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এর মধ্যে কষানো হয়ে গেছে না? এখন কি করবা মাছগুলো? তো বলো কি করছি আমরা এখন। মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব, সব একসাথে ঢেলে দাও, সমস্যা নেই। হ্যাঁ, এই তো, এই তো, তাহলে সব একসাথে ঢেলে দিল। এই যে নাড়াচাড়াটা আবারও মার একটু সাহায্য করা লাগছে, মাছ তো। নাও তুমি তোমার দর্শকদের রান্না করে দেখাবা, তোমাকে তারা খুঁজে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরা নেই। একটু মাছগুলো দিয়ে হালকা করে, বেশি নাড়ানো যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। হালকা করে একটু নাড়াচাড়া করে একটু সময় আবার ঢেকে রাখবে, তাই না? হ্যাঁ, আবার একটু সময় ঢেকে রাখবা। প্রথমে আমরা পানি দিচ্ছি, যে পেটে মাছ রেখেছিলাম সেটাকে ধুয়ে। ঠিক ঠিক। এখন কি করবা, পরিমাণ মতো পানি দিয়ে দেবে। জোরে বলতে হবে কিন্তু, ওরা তো শুনতে পাবে না। একটু ঝোল হবে, ঝোলে ভাতে মাছ, তাই কি করতে হবে, হ্যাঁ এবার হালকা করে নাড়তে হবে। এভাবে করে না, দেখিয়ে দিচ্ছে আজকে, যেহেতু নতুন রাঁধুনি একটু তো দেখিয়ে দিতে হবে। নতুন শেফ আমার রান্নাঘরে, তাহলে আমি ওকে একটু শিখিয়ে পড়িয়ে দিব, তাই না? নাহলে তো ও পারবে না। কি পারবে আজকের পরে? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ পারবে। যাক,
বিশ্বাস আছে পারবে। তাহলে আরেকটু পানি দিয়ে দিতে হবে, দিয়ে দাও, তুমি দিয়ে দাও শেষের পানিটুকু। হ্যাঁ বাস। এই যে দইয়ের যে কোটা দেখছেন আড়ংয়ের, এই দইটা কিন্তু অসাধারণ টক দইটা। আমি তো সবসময় খাওয়ার চেষ্টা করি আড়ংয়ের এই টক দইটা, আপনারাও চেষ্টা করবেন। আমার কাছে অসাধারণ লাগে, বাসার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। যেটা বলছিলাম সেটাই বলা হলো না, আড়ংয়ের দইয়ের প্রশংসায় চলে গেলাম। তো রাঁধুনি কোথায় গেলে বলে দাও। এই দইয়ের জারটা দিয়ে আমরা 1 জার পানি দিয়েছি, এই পরিমাণে পানি দিলেই হয়ে যাবে আশা করি, এর চেয়ে বেশি লাগবে না। আপনারা এভাবেই পানির পরিমাণটা কি করবে বুঝে দিবে, তাই না? তাহলে এখন কি করবো দর্শকদের বলে দাও। ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকার পরে কি করবে, 1 চিমটি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবে। আমরা আর থাকছি না ভিডিওতে, এখন বিরতি নিব, ফিরে আসবো বিরতির পরে। তো কি করব, যখন হয়ে আসবে তখন নামানোর কিছুক্ষণ আগে, মানে 1 মিনিট আগে আমি কি করব, সরি 1 মিনিট আগে না, জিরার গুঁড়া দিয়ে 1 মিনিট চুলার উপরে রেখে 2-4টা বলক আনিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে কি লেগেছে। ভালো লাগে। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট এবং শেয়ার। জোরে বলতে হবে। আর ভিডিও কমেন্ট এবং শেয়ার। আর কি করতে হবে, ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখতে হবে, সবার সাথে শেয়ার করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। এখন ঢেকে দিলাম, হয়ে যাক। হয়ে যাওয়ার পরে কি করব সেটাও বলে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। ধনে পাতাটা এখানে ভালো লাগবে না, তাও চাইলে আপনারা দিতে পারেন। কাঁচামরিচটাও লাগবে না, চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। বাস, এই তো এর মধ্যে হয়ে গেল পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোল। আমার ছেলে এখন আপনাদেরকে দেখাবে কেমন হয়েছে। শিং মাছটা না আমার কাছে এত ভালো লাগে, এই দেখুন একদম রসে ডুবে টইটুম্বর, বড় বড় পিস, মোটা মোটা পিস, একদম অসাধারণ মাংসের মতো লাগছে আমার কাছে। তোমার কাছে কেমন লাগছে? ভালো। হ্যাঁ, এই যে আলু পেঁপেও একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আর জিরার গুঁড়োটা দিয়ে 1 মিনিট রেখেছিলাম চুলার উপরে, হয়ে গেছে। অসাধারণ একটা ফ্লেভার আসছে। দেখুন তরকারিটা দেখতেও কতটা ভালো লাগছে না, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে, এটাই বলে মুরব্বীরা। আমার কাছে তো পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোলটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় অবশ্যই রেসিপিটা তৈরি করবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।